কাজেই বন্ধুরা আমার, রিস্কের ব্যাপারে এই বিষয়গুলো আমাকে পরিষ্কার মাথায় রাখতে হবে। যেহেতু আল্লাহর তরফ থেকে এই রিজিকের ফয়সালা চূড়ান্ত করা আছে, আমার রিজিক আমিই ভোগ করব, আমার রিজিক অন্য কেউ ভোগ করতে পারবে না, আমার রিজিক আমি শেষ করব, কেউ নিতে পারবে না। এবং আল্লাহ পাক এই রিজিকের বন্টনটা তিনিই করেছেন, কম বেশি যা করেছেন আমার কল্যাণেই তিনি করেছেন। এই কথাগুলো আমাকে ভালো করে মনে রাখতে হবে। এখন তাহলে প্রশ্ন হবে, আল্লাহ যেহেতু আসমান জমিন তৈরির 50,000 বছর আগে রিজিক চূড়ান্ত করে রাখলেন, আমার জন্মের আগে, আমি মাতৃগর্ভে থাকাকালে 4 মাস পূর্ণ হওয়ার আগে আমার পুরা জিন্দেগির বাজেটটা ফেরেশতার কাছে দিয়ে দিলেন। বছর বছর আবার তিনি বাজেট করতেছেন। তাহলে সব যেহেতু চূড়ান্ত আছে, তাহলে কালকে থেকে আমি ক্ষেত খামারও যাব না, ব্যবসা বাণিজ্য করব না, চাকরি বাকরিও করব না, কোনো কিছুই করব না, হাত গুটায়া ঘরে বসে থাকবো। কি বলেন? সব তো ঠিকঠাক করা আছে। অবন্ধু, মনে রাখতে হবে আল্লাহ পাক সবকিছু চূড়ান্ত করে রাখছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়ার পদ্ধতি হলো আল্লাহ পাক সরাসরি আপনার ঘরে রিজিকটা এভাবে পৌঁছান, এটা সাধারণ নিয়ম নয়। সচরাচর আল্লাহ এভাবে আপনার ঘরে রিজিকটা এভাবে পাঠায় দিবেন না। আল্লাহ পাক এই রিজিক বান্দাকে পৌঁছানোর জন্য কিছু মাধ্যম, কিছু উপকরণের ব্যবস্থা রেখেছি। রিজিকের জন্য আমাকে ওই আসবাব উপকরণগুলো অবলম্বন করতে হবে। শুধু এটা নিয়ম সেই কারণে, যেমন আপনি যদি জানতে পারেন যে 2500 থানা সদরে গেলে আপনার জন্য কিছু বরাদ্দ সেখানে করা আছে, নিয়ে আসতে পারবেন। আপনি ঘরে বসে থাকলে হবে না, ওখানে আপনাকে যেতে হবে, ওখানে পৌঁছলেই আপনার হাতে সেটা হস্তান্তর করা হবে। আল্লাহ পাক আমার আপনার জন্য রিজিক চূড়ান্ত করে রেখেছেন, এটা সত্য। তবে আল্লাহ পাক কারো রিজিকটা ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন, দোকান পর্যন্ত ব্যবসার কাছে তাকে যেতে হবে। কারো রিজিক আল্লাহ পাক ক্ষেত খামারের মধ্যে ছিটা রাখছেন, ওখানে গিয়ে তাকে সংগ্রহ করে আনতে হবে। আল্লাহ পাক কারোটা কোনো প্রতিষ্ঠানের মধ্যে, চাকুরির মধ্যে রেখে দিয়েছেন, ওখানে গিয়ে তাকে সেটা সংগ্রহ করতে হবে। সেখানে গেলে সে অতটুকুই পাবে যতটুকু তার জন্য বরাদ্দ করা আছে। এজন্য আমাকে কোন না একটা আসবাব উপকরণ আমাকে অবলম্বন করতে হবে। মানুষ তো জাহিরি আসবাব, যেগুলো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, এগুলো বোঝে, কিন্তু বন্ধু এইগুলোর পাশাপাশি কিছু গায়বী আসবাব, বাতিনি কিছু আসবাব আছে, অদৃশ্য কিছু আসবাব আছে, যেগুলো আমরা রিজিকের সবব বা কারণ বলে মনে করি না। অথচ আল্লাহ পাক ওই মাধ্যমেও আমাদেরকে রিজিক দিয়ে থাকেন, যেগুলো বাহ্যিকভাবে সচরাচর রিজিকের মাধ্যম বলে আমরা মনে করি না। কিতাব তালাশ করলি, কোরআনুল কারীম তালাশ করলি, হাদিস শরীফ তালাশ করলি, এই ধরনের আসবাবে মানবিয়া, একটু অদৃশ্য কিছু বাতিনি কিছু রিজিকের সবব বা দিক আমাদের সামনে পরিষ্কার হয়। আমরা যেমন জাহিরি আসবাবগুলো অবলম্বন করব, ব্যবসা বাণিজ্য করব, ক্ষেত খামারে যেমন কাজ করব, চাকরি বাকরি করব, পাশাপাশি ওই সমস্ত আসবাব উপকরণগুলো অবলম্বন করার চেষ্টা করব। 1 নম্বর, আমি আসবাব উপকরণ অবলম্বন করার পাশাপাশি আল্লাহর কাছে দৈনন্দিন ইস্তেগফারের অভ্যাস গড়ে তুলব। ইস্তেগফারের অভ্যাস আল্লাহর কাছ থেকে রিজিক নেওয়ার মাধ্যম। চাকরি যেমন একটা মাধ্যম, ব্যবসা যেমন একটা মাধ্যম, ক্ষেত খামার যেমন একটা মাধ্যম, আল্লাহর কাছ থেকে রিজিক নেওয়ার আরেকটি মাধ্যম হলো ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোরআনে হাকিমে বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন, ইস্তেগফার করো বান্দা, আমার কাছে ক্ষমা চাওয়ার অভ্যাস গড়ে তোলো। ইস্তেগফার যদি করতে পারো,
তাহলে মনে রেখো আমি আল্লাহ যেমন ইস্তেগফারের মাধ্যমে তোমার গুনাহগুলোকে মাফ করে দিব, পাশাপাশি ইস্তেগফারের বরকতে আসমান থেকে সময় উপযোগী যখন তোমার বৃষ্টির প্রয়োজন, আমি আল্লাহ প্রয়োজন অনুপাতে প্রয়োজন পরিমাণ রহমতের বৃষ্টি তোমার জন্য নাজিল করে দেব।